সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবানের সৃষ্ট এই জগতে আনন্দ নেই কেন? আসলে জগৎ যেরূপই হোক না কেন, সকলেই কিন্তু এই জগতে আনন্দে রয়েছে। কারণ এই জগতে যদি আনন্দ নাই থাকতো, তবে জীব এত কাল ধরে কি করে থাকতে পারত? জীব যদি জানতে পারত যে এই জগৎ দুঃখে ভরা, তবে সে অবশ্যই বৈকুণ্ঠে যাওয়ার জন্য বা ভগবানের ধামে যাওয়ার জন্য প্রাণপণ আপ্রাণ চেষ্টা করত। কিন্তু তা কি তারা করছে? না, তারা ভগবানের ধামে যাওয়ার জন্য হরিভজন করার সুযোগই পাচ্ছে না। তারা হরিভজন করছেই না ভগবানের কাছে যাওয়ার জন্য বা বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য। আমরা জানি বিষ্ঠা কত নোংরা। এই বিষ্ঠার প্রতি আমাদের ঘৃণা থাকলেও বিষ্ঠাভোজী পোকাগুলো কিন্তু এই বিষ্ঠা খেয়েই আনন্দ লাভ করছে। লাইটের কাছে প্রচুর পোকামাকড় ঘুরে বেড়ায়, তাদেরকে ধরে আপনি দূরে নিক্ষেপ করবেন, তারা আবারও লাইটের কাছে চলে আসবে। লাইটের কাছে এসে বারবার কাচের লাইটে ঠোক করে খেয়ে খেয়ে তারা মরে যাবে, তবুও লাইট থেকে তারা দূরে সরবে না, কারণ এইভাবে মরে যেতেই তারা আনন্দ পাচ্ছে। ঠিক তেমনি আমাদের এই জড় দেহে আমরা কতই না জড়া ব্যাধিতে ভুগছি, কত ধরনের দুঃখ, কত রকম ক্লেশ, কত রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তবু আমরা কেউই এই জড় জগৎ থেকে ভগবত ধামে পৌঁছানোর জন্য বা ভগবত ধামে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করি না। কারণ এই জড় জগতের এই দুঃখ কষ্টগুলোই আমাদের কাছে আনন্দের মতো মনে হয়। কত জন্ম ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, তবুও এই সব অসুবিধা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। আমরা এই জড়দেহ ছাড়তেই চাই না, আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ দেহ ত্যাগই করতে চাই না, আমরা এই পৃথিবীতেই থাকতে চাই। আসলে আমরা যে যেমন আনন্দ পেতে চাই, ভগবান আমাদের ঠিক তেমনই আনন্দ প্রদান করছেন। অতএব এই জগৎ যে একটা সুখ ভোগের জগৎ, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, তাই নয় কি? ভগবত উন্মুখ সেবা সমূহ আমাদেরকে ভগবত ধামে পৌঁছানোর জন্য সহায়তা করে, আবার ভগবত বিমুখ কাজকর্মই আমাদেরকে এই জড়া ব্যাধি দুঃখময় সংসারে বারবার ঠেলে ফেলে। ভগবানের থেকে আমরা বিমুখ হয়েছি বলেই এই দুঃখময় জগতে আমাদের পতিত করা হয়েছে। কিন্তু তবু আমরা চাই না যে এই ভগবানের কাছে আবার কিভাবে পৌঁছানো যায়। কোন কোন কবি তো এটাও বলে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। অর্থাৎ যত যাই হোক না কেন, আমরা এই পৃথিবীতে ঘূর্ণিপাকে ঘুরপাক খাবই। গর্ধবের লাথি গর্ধব যতই খাক না কেন, সেই গর্ধব আবার গর্ধবের সঙ্গই পেতে চায়। আমরাও ঠিক তদ্রূপ হয়ে গেছি। যতই কষ্ট ক্লেশ আমাদেরকে বাসা বাঁধুক, আমাদেরকে জাপটে ধরুক না কেন, আমরা এই জড়জগৎ ছেড়ে যেতে চাই না। এখন অনেকে প্রশ্ন করে, দুঃখময় জগৎ কেন দুঃখ দিয়ে তৈরি হলো, এটা কেন সুখময় হলো না? এই ধরনের প্রশ্ন করাই অমূলক। তার কারণ ভগবান নিজেই বলেছেন যে এই সুদুর্লভ মানব জন্ম পাওয়ার পর আপনি যখন ভগবানের কাছে যেতে চাইবেন, অবশ্যই আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাটা কি? এই দুঃখময় জড়জগতের থেকে, এই দুঃখময় জড়জগতের ভবসাগর পার করেই আপনাকে ভগবানের কাছে পৌঁছতে হবে। তার জন্য কি করতে হবে? এই জগতে থেকে এই সুদুর্লভ মানুষ জন্ম পাওয়ার পরেই আপনাকে হরিভজন করতে হবে, পরমার্থ সাধন করতে হবে। হরিভজনই একমাত্র পথ যা আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। এইভাবে হরিভজন করতে করতে এই একদিন এই দেহ ত্যাগ করে আপনি উন্নীত হতে পারবেন ভগবত ধামে। আসলে এই জগৎটা হচ্ছে পরমার্থ সাধন ক্ষেত্র, আর পরমার্থ সাধন করতে গেলে আপনাকে কষ্টভুক্ত করতেই হবে, নয়তো কিসের পরীক্ষা? আপনি চাইলেই তো আর ভগবানের সম্মুখে যেতে পারবেন না, ভগবানের কাছেও পৌঁছাতে পারবেন না। পরীক্ষা তো আপনাকে অবশ্যই দিতে হবে। আমরা সবাই এখানে পরীক্ষার্থী। কেউ কেউ পাশ করে ভগবানের নিকটে পৌঁছাবে, আবার কেউ কেউ আবার এই জড়জগতে পতিত হবে। তাই আপনারা এই জীবনটাকে কাজে লাগান, চেষ্টা করুন পরমার্থ সাধন করার, হরিভজন করার, যাতে এই দুঃখময় জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানের কাছে পৌঁছানো যায়। হরে কৃষ্ণ।